সবাইকে নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে, মনে হচ্ছে রাখা যাবে না। দেখুন আমাদের বর্তমানে কামারখাড়া দিকে পানির অবস্থা। ঠিক আছে, এই পানি রাখা যাবে না, শেষ। আমাদের সবাইকে নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে। আমাদের আশেপাশে গ্রামে যারা আছে সবাই নিরাপদ আশ্রয় চলে যান। সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের 4 নং আমাকুল ইউনিয়ন এবং সিমিলখাড়া আমাদের কামারখাড়া দিক দিয়ে ভেঙে গেছে। আলী স্যার, আমি আপনাকে বলতেছি, আলী স্যার আমার লাইভটা শেয়ার করে দিন। আমাদের কামারখাড়া দিক দিয়ে আসলে ওরা রাখতে পারে নাই। এখন যে অবস্থা, পানি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এখনো রাখা যাবে না। অবস্থা খুব শোচনীয়। পানি অলরেডি ঢুকে গেছে, আমাদের গ্রামগুলিতে ঢুকে যাচ্ছে, অলরেডি ঢুকে গেছে। আমি দেখানোর চেষ্টা করতেছি, সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। আমাদের এদিক দিয়ে বাঁধ ভেঙে গেছে, আমি দেখানোর চেষ্টা করতেছি, সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান। আমাদের কামারখাড়া দিক দিয়ে, কামারখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাঁধ ভেঙে গেছে, এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হবে। সবাইকে বলা হচ্ছে সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। আমাদের কামারখাড়া দিক দিয়ে বাঁধ ভেঙে গেছে, সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে আমাদের এই কামারখাড়ার যে বাঁধ পানি। সবাইকে অনুরোধ করছি সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান, যার যার জানমাল নিয়ে সবাই নিরাপদ আশ্রয় আপাতত চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। অলরেডি পানি ঢুকে গেছে আমাদের গ্রামগুলোতে। এই দেখুন, সরাসরি দেখুন আমাদের কামারখাড়া দিক দিয়ে পানি উত্তর দিকে পানি ঢুকে পড়েছে, এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হ্যাঁ, আমাদের দেবুদ্দার দিয়ে আমাদের গতকাল রাত্রে ঠিক সেম ভাবে ভাঙা হয়েছিল, খুলে গেছিল। তখন কিন্তু সবাই সহযোগিতা বস্তা দিয়ে সিমেন্টের বস্তা দিয়ে বাঁধার চেষ্টা করছে, ইনশাল্লাহ ওইদিকে সাকসেস হয়েছে। আমি বারবার বিনোদন অনুরোধ করবো, যদি সকল গ্রামবাসী মিলে এখানে আসেন, এমনকি বাঁধগুলো ভালো করে বস্তা দিয়ে সিমেন্ট দিয়ে দেন, তাহলে অবশ্যই এখনই রোধ করা যাবে। আমি বিনোদনের অনুরোধ করছি, এখন অল্প থাকতে হয় তাহলে রোধ করা যাবে। আমাদের গত মুরাদনগর দেবুদ্দার ঠিক সেম ভাবে পানি বের হয়েছিল, তখন ওরা গ্রাম এখনো কোনো কিছু অনেক সময় থাকতে, যদি এখন আমরা চেষ্টা করি তাহলে এটা হবে। পানি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এখনো সবাই যদি আসেন, ভাই সবাই বস্তা নিয়ে আসলে হবে। এখনো যদি বস্তা নিয়ে সবাই আসে তাহলে রোধ করা যাবে। ঠিক সেম দেবুদ্দারের যে গতকালকে ঠিক সেম ভাবে বের হয়েছে, তখন ওরা বস্তা দিয়ে বাঁধার চেষ্টা করছে, এমনকি তারা বাঁধতে পারছে। আমরা ইনশাল্লাহ যদি গ্রামবাসী সবাই আসেন, সবাই ভয় না পেয়ে সবাই আসেন, তাহলে ইতিমধ্যে এটা রোধ করা যাবে। সবাই দ্রুত সবাই আসুন, আমি সবাইকে গ্রামবাসীকে বলতেছি সবাই আসুন, এখনো সময় আছে, আমরা এটা করা যাবে, প্রতিহিত করা যাবে। এখনো কামারখাড়া সকল মানুষকে বলতেছি সবাই যদি সিমেন্ট বালু দিয়ে ভর্তি দেয় তাহলে অবশ্যই থাকবে, এখনো সময় আছে, এখনো আমাদের হাতের বাইরে যায় নাই। যদি অবস্থা আরো খারাপ না হতে দেখতেন তাহলে সবাই চলে আসুন। একমাত্র যদি বন্ধ না করে তাহলে কিন্তু এদিকে আমাদের উত্তর দিকে সবই শেষ, আমাদের সকল গ্রামই শেষ হয়ে যাবে, এমনকি আমরা তো ইউনিয়নের প্রভাব পড়বে। অলরেডি পানির পরিমাণ কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। সকলকে অনুরোধ করবো সবাই যদি এখনো বস্তা নিয়ে আসেন তাহলে এটা রোধ করা যাবে, আমার মতে সম্ভব হবে। সবাই চলে আসুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সবাইকে অনুরোধ করছি সবাই চলে আসুন। ভাই বস্তা দিলে এখন হবে, ভাই বস্তা দিলে এখন হইব।
সেম দেবুদ্দার কালকে সেম হয়েছে, বস্তা দিয়ে ওরা বাঁধছে। বস্তা হইলে এখনই বাড়া যাবে, এখনো কিন্তু সময় যায় নাই, এখনো সময় রয়েছে। যদি সময় মতো যদি বস্তা দেওয়া যায় তাহলে রোধ করা যাবে, যে কোনো কিছু যদি আপাতত রোধ করা যাবে যদি চেষ্টা করতে হবে, আর নয় কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। উত্তর যে আমাদের যে গোমতী নদীর উত্তর পারে মানুষ সকলে ভয়াবহ অবস্থায় পড়ে যাবে। আমি বারবার বলতেছি এখনো সময় আছে, বস্তা কলা গাছ যা আছে তা দিয়ে রোধ করার চেষ্টা করতে হবে। অলরেডি পানি বেরোচ্ছে, অবস্থা খুবই বেগতিক। নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে যদি এখনো যদি সংরক্ষণ করা হয় তাহলে থাকবে আমাদের সেম মুরাদনগর যেভাবে পানি ভর হয়েছে, ওরা বালির বস্তা দিয়ে রাত্রে ভরাট করছে গ্রামবাসী। এখনো সময় আছে, সবাই ভয় না পেয়ে সবাই আসে, যদি মেরামত করা হয় তাহলে অবশ্যই থাকবে, এখনই রোধ করা যাবে। কিন্তু অবস্থা এখন যত সময় যাচ্ছে অবস্থা খারাপের দিকে যাচ্ছে, আমি দেখতে পারতেছেন অলরেডি পানি চলে যাচ্ছে। বস্তা হইলে হবে, বস্তা হইলে হবে। গতকালকে মুরাদনগর সেম হয়েছে, বস্তা দিয়ে রোধ করছে। বস্তা হইলে হবে, বস্তা হইলে হবে ভাই। বস্তার কলা গাছ ছিল, কলা গাছ কাটলে হবে। আসলে এটা পানি বেশি হওয়ার কারণে নদীর দিক দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদিক দিয়ে পাওয়া যাচ্ছে না। যত সম্ভব চেষ্টা করতে হবে এদিক দিয়ে। সবাই নিরাপদ আশ্রয় চলে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কামারখাড়া যে ইয়াং জেনারেশন যুবক ভাইরা ইতিমধ্যে চেষ্টা করছে সে বেড়িবাঁধ রক্ষা করার জন্য। আর যদি তারা শুরু করছে ইনশাল্লাহ আমরা আশা করি হবে। বস্তা দেন, বস্তা দেন, বস্তা দিলে হবে, বস্তা দিলে হবে। আমাদের কামারখাড়া যুবক ভাইরা চেষ্টা করতেছে তা বেড়িবাঁধটা ভাঙা রোধ করার জন্য। এখনো সময় যায়নি, এখনো যদি বস্তা পরিমাণ মতো বস্তা দেওয়া যায় তাহলে রোধ করা যাবে আশা করি। অবস্থা খুবই খারাপ, আমাদের অলরেডি গ্রাম প্লাবিত হয়ে গেছে, দেখুন পানি ঢুকে যাচ্ছে। আমি বারবার বলছি এখনো সময় আছে, যুবক ভাইরা যদি বস্তা দিয়ে আটকানো যাবে। সেম দেবুদ্দারের যে হয়েছে এটা ওরা বস্তা দিয়ে আটকে দিছে, আমরা ইনশাল্লাহ পারবো। সময় থাকতে হলে আমাদের হবে। আসলে আমি কথা বলতে পারতেছি না, খুবই ভয়াবহ অবস্থা। ভাই একটু ধরেন, ভাই একটু ধরেন, ভাই একটু ধরেন, ভাই একটু ধরেন, একটু ধরেন ভাই, সবাই একটু সহযোগিতা করুন ভাই, সবাই একটু সহযোগিতা করুন ভাই। তক্তা তো থাকবে না ভাই, দূর থেকে নিতে হবে। আগে বাসের ব্যবস্থা করে বাস দিয়ে দেখতে বেরিয়ে গেছে। আসলে খুবই খারাপ অবস্থা, চেষ্টা করতেছে বেড়িবাঁধ রক্ষা করার। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সেনাবাহিনীকে আমি রিকোয়েস্ট অনুরোধ করতেছি তারা যাতে খুব দ্রুত শীঘ্রই আমাদের এই আমার খারাপ কাছে চলে আসে, এমনকি সে বাতি বাঁধার চেষ্টা করে। এখনো সময় আছে, এখন থেকে যদি বাতি বাঁধার চেষ্টা করে তাহলে সম্পূর্ণভাবে বাতি থাকবে নিয়ন্ত্রণ। ভাই ফালান ফালান ফালান, আসবে না, ফালান ফালান ফালান। আসলে আমাদের এদিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, পানি অলরেডি আমাদের গ্রামগুলোতে আমার খারাপ ঢুকে যাচ্ছে। চেষ্টা করতেছে যথাসম্ভব বেড়িবাঁধগুলো রাখার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না, অতিরিক্ত পানি স্রোত বেড়ে যাচ্ছে আমাদের নদীর দিক দিয়ে। আমরা আসলে এটার যে গর্তটা আসলে এটা আমাদের মাঝখান দিয়ে এটা খুঁজে পাওয়া যাচ্ছে পানির কারণে, কিন্তু আমাদের শুরু হলে আমাদের পানি ঢুকে গেছে, অবস্থা খুবই খারাপ, পানি অলরেডি ঢুকে গেছে। এখনো সবাই চেষ্টা করতেছে বেড়িবাঁধটা বস্তা দিয়ে আটকানোর জন্য, ইনশাল্লাহ হবে। কারণ দেবুদ্দার গতকাল কেমন হয়েছিল, ওরা এভাবে বস্তা দিয়ে করছে, আমি আসলে কথা বলতে পারতেছি না। আমি এলাকার সবাইকে বলতেছি সবাই চলে আসুন,
আমাদের অবস্থা খুবই খারাপ। সবাই আমাদের জন্য, কুমিল্লাবাসীর জন্য দোয়া করুন। উত্তর গোমতী নদীর উত্তর দিকে, উত্তর পারে মানুষ অলরেডি পানি ঢুকে গেছে, বাঁধ ভেঙে গেছে। অবস্থা খুবই শোচনীয়, পানি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সময় থাকতে যদি বস্তাবন্দি করা হয় তাহলে থাকবে, আশা করা যাচ্ছে। নাই নাই জি, এটা পালপাড়ার পাশে, পালপাড়া থেকে আরো দূরে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, অলরেডি চলে গেছে। চেষ্টা করতেছে মানুষ, এলাকার মানুষ রোধ করার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না। দেখুন পানির কি ভয়াবহতা, কি স্রোত। অলরেডি সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে বারবার। এটা ছোটখাটো সুইচ গেট, যাই হোক রাখার মতো অবস্থা নাই, কারণ এটা মেন যে দিক দিয়ে মুখ বন্ধ করবে নদীর দিক দিয়ে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না পানির কারণে। ওদিক দিয়ে পানি অতিরিক্ত রাস্তা চলে আসছে, যার কারণে নদীতে নামা সম্ভব হচ্ছে না। তাই এদিক দিয়ে চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। সামনে দিয়ে না দিলে মনে হয় সম্ভব হবে না। কামারখাড়ার দিক দিয়ে, কামারখাড়া মসজিদের দিক দিয়ে অলরেডি ছুটে গেছে। ভাঙতো না ভাই, এটা তো ভাঙতো না ভাই, এটা দাওসা, এটা তো এটা দাওসারা হবে না তো। এটা ভাই দাওসারা হবে না, এটা ভাই দাওসারা হবে না। আসলে আমরা প্রথমে শুনতে পাইছিলাম বাঁধ ভেঙে গেছে, কিন্তু আমরা এসে দেখে আসলে সবাই চেষ্টা করতেছে রক্ষা করার জন্য। এই গেটটিকে আসলে রাখতে পারতেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নদীর মাঝখানে মেন মুখ হওয়াতে নদীতে নামতে পারতেছে না, পানি রাস্তা পরিবার হয়ে গেছে। তাই এদিক দিয়ে চেষ্টা করছে, বাট এদিক দিয়ে হচ্ছে না। অলরেডি পানি কিন্তু ঢুকে গেছে আমাদের এই উত্তর দিকে, অলরেডি পানি ঠিক আছে। আমি দেখার চেষ্টা করতেছে সকল ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সবাই দোয়া করুন। যে যার মতো জায়গা থেকে আসুন এদিকে, আমি বিনীতভাবে অনুরোধ করবো। এই এলাকার মানুষটা, এই এলাকার মানুষ কই? এই আশেপাশে বাড়ির মানুষ কোথায়? সব চলে গেছে। আসলে আমাদের কামারখাড়া ব্রিজের দিক দিয়ে আমাদের যে সুইচ গেট, এই গেটটি খুলে গেছে, এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চেষ্টা করতেছে আসলে বেরিবাদ দিয়ে এটাকে রক্ষা করার জন্য, বাধার জন্য চেষ্টা করতেছে। ইনশাল্লাহ সবাই যা করেন, এবার বস্তা দিলে হবে, বস্তা দিলে হবে, বস্তা দিলে হবে। বস্তা দিলে হবে, বস্তা দেন ভাই, বস্তা দেন। আসলে আমাদের এই প্রথম, আমাদের এই কুমিল্লার ইতিহাসে আমাদের উত্তর দিক দিয়ে এই প্রথম, আবার তৃতীয়বার এই সুইচ গেট খুলে গেল, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইনশাল্লাহ আশা করি হবে, বাধার চেষ্টা হচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা আশা করি। সবাই বস্তা দেন, চেষ্টা করতেছে, কিন্তু আমাদের এটা উল্টা দিক হওয়াতে সম্ভব হচ্ছে না। দেখুন ভয়াবহ একটি অবস্থা, আমাদের এই দিক দিয়ে পানি বের হচ্ছে, এমনি রাখা যাবে, এমনি রাখা যাবে, ওদিক দিয়ে খারাপ হবে, পিছন দিয়ে হবে না ভাই, পিছন দিয়ে হবে না।
আসলে পিছন দিয়ে চেষ্টা করতেছি আমরা সামনে দিয়ে সুযোগ নিয়ে সামনে দিয়ে পানির রাস্তা সমান এমনকি এই সুইচ গেটের মেন গেট মেন যে মুখ নদীর মুখে আসলে সেটি নদীর মাঝখানে হওয়াতে আসলে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখানে সম্ভব না। পিছন দিয়ে চেষ্টা করছি আমরা, বাট হচ্ছে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা রিকোয়েস্ট করবো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে এখানে আসার জন্য। এখন আসলে আমাদের জনসাধারণের আয়ত্তের বাইরে চলে গেছে, এখন সেনাবাহিনী ছাড়া আমাদের এটা সম্ভব না। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আসার জন্য দ্রুত সম্ভব। আমাদের ক্যান্টনমেন্ট এদিকে যেহেতু কাছে আছে 10 মিনিটের পর, ইতিমধ্যে যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি ইতিমধ্যে এসে যদি পদক্ষেপ নেয় তাহলে আশা করা যায় হবে। আর সামনে দিয়ে বর্তমানে আমাদের কোনো উপায় নেই, করার কোনো সুযোগ নেই বা বেরিবাদ মুখ বন্ধ করার। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্ট যথাসম্ভব যদি এদিকে আসে তাহলে আমাদের এই গ্রামগুলো রক্ষা পাবে, উত্তর দিকের গ্রামগুলো রক্ষা পাবে। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে ইতিমধ্যে আমাদের এখানে আসার জন্য, কারণ আমাদের জনসাধারণের পক্ষে অসম্ভব এই বাদ দেওয়ার জন্য, কারণ এটি আমাদের পিছন দিয়ে হওয়াতে আমরা আয়ত্তের বাইরে চলে গেছে, পারতেছি না। অনেক চেষ্টা করা হয়েছে, পারছে না, সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আমি বারবার বিরোধ করব আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যদি এখনো আসে তারা সহযোগিতা এটা সম্ভব হবে, এটা রক্ষা করা যাবে। আর না হয় কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এগুলো ভেঙে যাবে, এমনকি পার ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। অলরেডি আমাদের হিমিকারা দিয়ে 3 খান দিয়ে গর্ত রেখে আসছি, পানি বের হচ্ছে, আমি ওদিক দিয়ে আসছি। এখন এদিকের যে অবস্থা আসলে আরো খারাপ অবস্থা হয়ে গেছে। আসলে অনেকে কমেন্ট করতেছেন ওই দিক দিয়ে দেওয়ার জন্য, আসলে ওই দিক দিয়ে দেওয়ার মতো কোনো সুযোগ নেই আপাতত, যেহেতু এটা আমাদের গুমতি নদীর মাঝখানে আমাদের মুখ পথ, পানি বের হয়ে গেছে, এদিকে সুযোগ নেই। তাই আমাদের জনসাধারণের পক্ষে সম্ভব নয় এই বেরিবাদ এখন আপাতত আমরা এটাকে রক্ষা করা। যদি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এখান থেকে আমাদের কামারখাড়া থেকে 10 মিনিটের পথ ওরা যদি আসে তাহলে সম্ভব হবে এইটাকে রক্ষা করার জন্য। আপাতত আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে, আমাদের কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের সকল সেনাবাহিনী যাতে এদিকে খুব দ্রুত চলে আসেন। আমি জানি আমার সাথে আমাদের ক্যান্টনমেন্টের অনেক সেনাবাহিনী ভাইয়েরা আমার সাথে অ্যাড আছেন, যারা আছেন আমাদের ভাই প্লিজভাবে অনুরোধ করতেছি আপনারা দ্রুত সম্ভব একটা ব্যবস্থা নেন, তাহলে আমাদের উত্তর দিকে মানুষগুলো বেঁচে যাবে। আর না হয় আমাদের যতই সময় যাচ্ছে খুবই খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা হচ্ছে। অলরেডি আমাদের গ্রামগুলোতে পানি ঢুকে গেছে, এখন আমাদের বাঁধ যাতে না ভেঙে যায় সে ব্যবস্থা করুন। এখন ওই দিক দিয়ে আমাদের আসলে নদীর পাড় দিয়ে আমাদের ভেকু দিয়ে বন্ধ করতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের হাতে নাগালের বাইরে। আমি বারবার রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ সেনাবাহিনীকে, যেহেতু আমাদের কামারখাড়া থেকে ক্যান্টনমেন্ট 10 মিনিটের পর, সেনাবাহিনী যদি এখনও আসে তাহলে এইটা বন্ধ করা যাবে, সম্ভব হবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি খুব দ্রুত সময় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আসার জন্য। আমাদের এখনও বিপদ হয়নি, এখনও যতটুকু বিপদ গেছে তাও আমাদের সামলানো যাবে। এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে বাংলাদেশ সেনাবাহিনী যদি এখানে আসে যদি পদক্ষেপ নেয় তাহলে হয়ে যাবে। আমি বিনীতভাবে অনুরোধ করব আমার লাইভে যারা আছেন, এমনকি আমাদের কুমিল্লা সেনাবাহিনীর যে আমাদের হটলাইনগুলো আছে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে, এমনকি আমার সাথে যে সেনাবাহিনী ভাইরা আমাদের ক্যান্টনমেন্টের অ্যাড আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব যারা আমার লাইভে দেখতে চান ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করুন। আমাদের ক্যান্টনমেন্ট থেকে আমাদের কামারখাড়া ফোনের কাছে 10 মিনিট লাগবে আসতে। তারা আসলেই তারা এখন তাদের হাতে সব কিছু, তারা আসলেই এটা সম্ভব হবে। আর নয় কিন্তু আমাদের আয়ত্তের বাইরে আমাদের যে সাধারণ জনগণ আছি, এটা আমাদের জনগণের বাইরে, যেহেতু এটা আমাদের পিছন দিয়ে আমরা অনেক চেষ্টা করছি, বাট রাখার মতো আমাদের পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যে আমাদের এটা যে মেন মুখ হচ্ছে আমাদের গুমতি নদীর মাঝখানে, এমনকি মাঝখানে পানি আমাদের রাস্তা বরাবর পানি মাত্রা অতিরিক্ত, তাই আমরা ওদিক দিয়ে আমাদের কোনো সম্ভব নয়, এটা সামনে দিয়ে ভেকু দিয়ে বন্ধ করতে হবে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বারবার আমাদের ময়নামতি ক্যান্টনমেন্টে রিকোয়েস্ট করবো তারা যদি আমার লাইভটি দেখে থাকে অথবা কারো কাছে নাম্বার থাকে যোগাযোগ করুন খুব দ্রুত সময় আসার জন্য। আসলে এই পানি যদি আসে তাহলে আমাদের উত্তর দিকে যত গ্রাম আছে সব গ্রামই প্লাবিত হবে, এটা কনফার্ম। আর এটা দেখে যে বড় কিছু হবে না, ভাগ ভাঙবে না, তার কোনো গ্যারান্টি নেই। তাই বারবার বলতেছি আমি আমাদের শিমপুর গ্রামের আমাদের 4 নং আমরাতলী ইউনিয়নের যারা যুবক ভাইরা আছেন যদি সম্ভব হয় তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই কামারখাড়ার দিকে চলে আসুন। আর আমি বারবার বলতেছি আমাদের কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট আমাদের এই কামারখাড়া থেকে 10 মিনিটের সম্ভবত লাগবে, তারা আসলে তারা চাইলেই এখন তাদের হাতে সব কিছু। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খুব দ্রুত সময় এটার ব্যবস্থা নেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা
আপনারা জানান। এমনকি আমার সাথে প্রায় অনেক সেনাবাহিনী অ্যাড আছেন আমাদের এই কুমিল্লা বর্ণপতি ক্যান্টনমেন্টের। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা দ্রুত সময় আমাদের এখানে চলে আসুন। আমাদের এখন নিয়ন্ত্রণ বাইরে না যাওয়ার আগে চলে আসলে আমাদের এখনো নিয়ন্ত্রণ আছে আমাদের কাছে। এটা আমাদের জনসাধারণের পক্ষে এখনো সম্ভব না, হাতের নাগালের বাইরে চলে গেছে। এখন জনপ্রশাসন ছাড়া এটা আমাদের হবে না। আমি জনপ্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা দ্রুত সময় চলে আসুন। অলরেডি আমাদের গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে, যে সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। গ্রামের পরিস্থিতি আসলে খুবই খারাপ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। দেখুন পানি যে পরিমাণে পানি ঢুকতেছে, আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আশেপাশে সকল গ্রামে ডুবে যাবে। এখন বিষয় হচ্ছে আমাদের এটি গেট হয়তো গেট খুলছে, কতটা শুরু হয়েছে সম্ভবত আমাদের আধা ঘন্টা আগে এরকম হয়েছে। আধা ঘন্টার মধ্যে আমাদের এই ভয়াবহ কঠিন অবস্থা। জরুরি ভিত্তিতে যদি এটা ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাবে। জরুরি ভিত্তিতে যদি এটা ব্যবস্থা না হয় তাহলে ভয়াবহ অবস্থা হবে আমাদের এই উত্তর দিকে মানুষের। খুবই আমি বারবার আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত সময় এটা ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের গতকালকে রাত্র 8 ঘটিকা 10 ঘটিকার সময় মুরাদনগর এমনকি দেবুদ্দারের দিক দিয়ে এরকম একটি গেট খুলে গিয়েছিল, কিন্তু ওইদিকে গ্রামবাসী সকলের প্রচেষ্টায় ওরা রাত্রের বেলায় এটাকে বাঁধার চেষ্টা করে এমনকি সফল হয়েছে। আর আমরা দিনের বেলা আমরা চেষ্টা করে পারবো, যদিও এটা আমাদের জনগণের আয়ত্তের বাইরে চলে গেছে। আমরা চেষ্টা করে আমরা সেনাবাহিনীকে বারবার বলতেছি ভাই অনেক বস্তা দেওয়া হয়েছে, এদিক দিয়ে অনেক বস্তা দেওয়া হয়েছে, অনেক গাছপালা দেওয়া হয়েছে, কিন্তু রাখা যাচ্ছে না। আর এটা বাঁধতে হলে আর আমি এলাকার যুব সমাজকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা খুব দ্রুত সময় আমাদের এখানে যেখানে আছেন এদিকে চলে অবস্থান করুন। আমাদের কামারখাড়া এই যে সরকারি প্রাইমারি স্কুলের কাছে চলে আসুন। কেউ ভয় পেন না, এখনো নিয়ন্ত্রণের বাইরে যায় নাই, পরিস্থিতি এখনো খারাপের দিকে যায় নাই। খারাপ হওয়ার আগে যদি আসুন তাহলে আমরা একটা ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। আমি আবারও আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইতিমধ্যে জানতে চাই আমাদের কামারখাড়া ব্রিজের সামনে একটি ভেকু আছে, উত্তর পাশে একটি ভেকু আছে। এই ভেকুটি দিয়ে যদি আমাদের এই সামনে দিয়ে যদি বাদ দেওয়া হয় তাহলে অবশ্যই থাকবে, আমি আশা করি। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বারবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অবস্থা এখনো নিয়ন্ত্রণে আছে। যদি আপনারা আসেন তাহলে এখন আমি কেউ কল দিবেন না, আমি বিনীতভাবে অনুরোধ করতেছি কেউ কল দিবেন না। কথা বল যে আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন আপনারা সবাই অতি দ্রুত আমাদের যে এলাকায় এই যে সমস্যাটা হচ্ছে আপনারা সবাই দ্রুত আপনারা এখানে চলে আসেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কোনোভাবেই সম্ভব না। এখানে দেখেন আপনারা যে মানুষ কত পরিমাণ যে ভয় আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন।